আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই সেই পুকুর। একটা সময় মনে পড়ে যে এরকম ঘন্টার পর ঘন্টা কাটাই দিতাম শীতকালে, যখন নাকি পুকুর পাড়ে গোসল করতে যাইতাম। এই নামি এই শীত এই তো নামি, একটু পরেই নামি। এই দেখেন, ঠিক আছে, এই যে বাইরা এই যে তারা গোসলের জন্য আসছে, কিন্তু সবাই একটু রৌদ্র পোহাইতেছে। গোসল করবো কি তারা রৌদ্র পোহাইতেছে সবাই এখানে। আমারও এইভাবে এক সময় গেছে, ঠিক আছে। সেই মনে পড়ে আজকে কত বৎসর হয় যে সাঁতার পাইরা একটু গোসল করি না, কত বৎসর, ঠিক আছে। এই একজন বীর পুরুষ, ঠিক আছে, নামতে নামলো। দেন আপনি লাভ দেন না মিয়া, রাখেন। এই যে তারা লাভ দেন। এই আপনারা জানেন যে আমরা কিছুক্ষণ পরে তরমুজ খেতে যাব। এই সেই ভাইরা আলামিন ভাই এখানে বরিশাল, সুদূর বরিশাল থেকে তরমুজ চাষের উদ্দেশ্যে এই এলাকায় আসছেন। এই তারা গোসল করতেছেন। আলামিন ভাই গোসল শেষ না? নামবেন দেন, জাপ দেন, একটা জাপ দেন, ড্রাইভ দেন। পানি তো ভিজাই থাকবো। এক সময় আমরাও এরকম খুনসুটি করছি, দেখেন আপনারা কত মজা, ঠিক আছে, আনন্দ। আমরা ছোঁয়াছুঁই খেলছি এক সময় ছোটবেলায়, এগুলি আমাদের স্মৃতি। সেই যে আমার এখন মনে পড়ে সেই সুখ স্মৃতির কথা। যে গানটা যখন শুনি আমি, রবীন্দ্রসঙ্গীত, যে এই গানটা যখন শুনি তখন মনটার ভিতর অন্যরকম একটা দোলা আসে। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি, ঠিক আছে। আমি জানি সম্মানিত ভিউয়ার্স যে আপনারা এই গানটা যারা নাকি শুনছেন, যারা নাকি আজকে বয়সের একটা প্রান্তে আসছেন, যে এই গানটা শোনার সাথে সাথে আপনাদের মনটা একটু অন্যরকম হয়ে যাবে। যে কীরকম একটা মনের ভিতর একটা অন্যরকম মুড়ছিয়ে আসে। তা আলামিন ভাই, এই যে পুকুরে যে গোসল করা বা খালে গোসল করা, এরকম আপনার একটা ছোটবেলার একটা সুখ স্মৃতির কথা বলেন দেখি। খুব ভালো লাগে এখন সেই দিন তো নাই, এখন তো বয়স গেছে, শেষ হইয়া। এখন মনে শান্তি নেই। লাভ দিয়ে খালে পড়তাম, 3-4 ঘন্টা ডুবাইতাম। খেলাটা ফিলিংসই আনলে অন্যরকমের। এখন দেন না বুড়ো টুরো হয়ে গেছি, দাড়ি ঠেড়ি পাইকেছি। এখন কি আনে আমার আগের আমেজ আছে, এনার্জি আমার নয়। এখন জীবনের গতি অন্যরকম হয়ে গেছে, তাই না? ঘর হচ্ছে, সংসার হচ্ছে, বাল বাচ্চা হয়েছে। এখন মনে করেন পেরা মাথায়। ছোটকালেই ভালো আনলাম, আমার লাগে না, খাইতাম আর ঘুমাইতাম। শেষ কবে এরকম বন্ধু বান্ধবের সাথে এরকম গোসল টোসল করছিলেন নদীতে বা খালে? 10 বছর হয়ে গেছে। 10 বছর হয়ে গেছে। 10 বছর হয়ে গেছে। আপনারা এখানে তরমুজের আর কয় মাস থাকবেন বলে মনে করেন? আর 2 মাস। 2 মাস, হ্যাঁ। এটা কি আপনারা এই জমিন দইরা বিক্রি করে ফেলাইবেন? না, সেটা তো এখন বলা যায় না, আল্লাহ দিবে তারপর তো। তারপর জি, সেকালের ব্যবস্থা আল্লাহ দিবে তারপর তো। আগাম কিছু বলা যায়? আজকে কি বাজার করলেন ভাই? আজকের মুরগি ওই যে ফার্মের সোনালি যা ওইটা আছে একটু। আমি আবার ওই খাই না, কি কয় এর খাই না, মুরগি খাই না। না, পোল্ট্রি তো নাই, কোনোটাই খাই না। মুরগি না, দেশি মুরগি আগে খাইতাম, সেটাও তো এখন দুষ্প্রাপ্য, ঠিক আছে। এও আবার সোনালিটা দেশি গুয়ে বেশি, কত রকমের বাহানা, ক্রস সোনালি আর ওই আমাদের দেশিটার একটা ক্রস সংমিশ্রণে পাওয়া যায়। সমাজে বিহার আপনারা যে শব্দটা পাইতেছেন, এটা হলো পদ্মা সেতুর রেলের শব্দ। যে শব্দটা আপনি পাইতেছেন, পদ্মা সেতুর রেলের শব্দ। এই পদ্মা সেতু এখান থেকে খুব কাছে, নিকটেই। এটা একটা পুকুর, এখানে মাছ চাষ করা হয়। কি মাছ ছাড়ছে এটা জানেন নাকি? মোটামুটি মাছ বেশ, মাছ কম। হ্যাঁ, মাছ কম। হ্যাঁ, বড় কাতল মাছ আছে, আর ছোট মাছ আছে, মিনার কাপটা আছে, এগুলি আছে। 20-30 কেজি ওজনের আড়ি মাছ আছে বলে।
যাই হোক, এই পাশে পুকুর আর এই পাশে এই অপরিষ্কার ডোবা। এই যে এখানে হাঁস কেলি করতেছে, দেখতেছেন আপনারা। বক গ্রামের একটা পরিবেশ খুব ভালো লাগে, সবার কাছেই ভালো লাগে। জানি শহরের ব্যস্ততা এগুলি পার হইয়া নিজের বাপদাদার ভিটায় একটু ঘুরতে আসা মনের ভিতর একটা অন্যরকম শিহরণ জাগে। আমরা আছি এটা শরীয়তপুর নাওডোবা ডালিকান্দি। আমরা কিছুক্ষণ পরে যাব। আমরা যাচ্ছি তরমুজ খেতে। টিনের ঘর, গ্রামের ঐতিহ্য টিনের ঘর। এরা বিল্ডিং চিনে না, চিনে শুধু টিনের ঘর, যার যেমন অভিরুচি ঐতিহ্য। কি নাম তোমার? হুজাইফা। হ্যাঁ, হুজাইফা। হুজাইফা। কোথায় পড়ো? বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে পড়ো? বাস স্ট্যান্ড মাদ্রাসায়। বাস স্ট্যান্ড মাদ্রাসা, এই তো। কোন বাস স্ট্যান্ড মাদ্রাসা? নাওডোবা, জমানদার কান্দি ওইখানে। হ্যাঁ, কিসে পড়ো? থ্রিতে পড়ো? আচ্ছা, ঠিক আছে। কি হুজাইফা, কোথায় বাসা তোমার? ও, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।